হুম, হুম। শব্দ হচ্ছে তোমার ওখান থেকে কি কোনো শব্দ হচ্ছে, মানে ঘেরে 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 শব্দ এরকম কোনো কিছু পাচ্ছ? না তো, আমার কিন্তু ক্লিয়ার এখন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ওকে, তাহলে আমি চেঞ্জ করি। আচ্ছা ওকে ফাইন, এখন ঠিক আছে আমি। আচ্ছা এখন হচ্ছে যেটা আমরা লাস্ট যে ইয়েটা করলাম, তারপরে হচ্ছে কি তোমরা এক্সিকিউশন টাইপের কোনো কিছু করছো নাকি? এক্সিকিউশন এক্সিকিউশন বলতে টাইপ। ভাই যে ডকলিং এর স্ক্রিপ্টটা দিয়ে হচ্ছে আপনার এমনিতেই কয়েকটা করে দেখছিলাম। ডকলিং এর যেটা হচ্ছে আপনি যে আর&ডির মধ্যে ছিল, তো ওইটাই সর্বশেষ করা হয়েছে এবং ওটা থেকে মানে আমি যেটা চালাইছিলাম অনেক বড় একটা তো ওটা হচ্ছে ওই যে আপনার ফুল হাদিস নামে একটা ছিল, তো ওইটা তো বেশ ভালোই রেজাল্ট আসছে আমি যেটা যতদূর দেখছিলাম। আচ্ছা। এরপরে আর হচ্ছে তেমন কিছু করা হয়নি। মাঝখানে তো আমরা হচ্ছে বেশ সফর হলো ঢাকা চট্টগ্রাম, তো মাঝখানে ও কাজের একটু আচ্ছা, আর তোমার ওই যে ভাইবার কি হলো, ওই যে যে ভাইবারটা দিয়ে আসলে ভাইবা তার? দিয়ে আসলাম। ভাইবার হচ্ছে এখনো ওরা মানে ভাইবার রেজাল্ট দেয়নি আর কি, এই সপ্তাহে দিতে পারে। আচ্ছা, ভালো। আচ্ছা তাহলে এখন হচ্ছে যেটা আমাদের, ভাইয়া শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, আমার এই হেডফোনে প্রবলেম করতেছিল এই জন্য। আচ্ছা, বিষয় হচ্ছে যে এখন আমাদের করণীয় যেটা, ওই ডকলিং, আমাদের আমাদের আসলে ডেটা সেট প্রসেস করে ডকলিং এ ইয়ে করে ফেলতে হবে, ডকলিং এর মাধ্যম দিয়ে মানে ক্লিয়ার ডেটা সেটের একটা রিপোজিটরি করা লাগবে, বুঝছো? হুম। মানে অলরেডি তো আমরা কাজ করছি যে, আমাদের লাস্ট যেদিনকে বলছিলাম যে আমি আরো বেশ কিছু বই কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে। আমি কয়েকটা সাইট পেয়েছিলাম, আমি লাস্ট শেয়ার করছি কিনা জানি না, যে ও হ্যাঁ শেয়ার করছিলাম তো তোমাদের সাথে। মানে অনেক রিসোর্স আছে, মানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের আছে, মনে করো উর্দু থেকে শুরু করে উর্দু, আরবি, ইংলিশ বিভিন্ন ধরনের আছে। আমাদের শুধু ইংলিশটা কালেক্ট করছিলাম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা একটু ডেটা সেট প্রসেস, এখানে মনে হয় যে টাইমটা কিন্তু ডেটা সেট প্রসেসে যাবে ভালো, বুঝছো? হুম। হুম। তো আমরা হচ্ছে যে বলছিলাম যেটা মনে করো 10টা বা 15টা ডেটা আমরা ফিক্স করে ওটা চালিয়ে, মানে সব ডেটার হচ্ছে আউটপুট একটা জায়গায় নিয়ে আসা। হুম। হুম। মনে করো ডকলিং ফরম্যাটে যা আসতেছে আমাদের যে এমডি ফাইল যদি সবগুলোর থাকে, এখন তোমরা তো এখন ইয়েতে চালাতে পারতেছো, অন্তত পক্ষে হচ্ছে ডকলিং চালিয়ে আউটপুট নিয়ে আসতে পারতেছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আমি আমি হচ্ছে টাইম দিতে পারবো, এই সপ্তাহে ইয়ে করতে পারবো না, হ্যাঁ। হুম। হুম। এই সপ্তাহে হয়তো কালকে, কালকে হচ্ছে আমি একটু টাইম দিতে পারবো না। একটা আমাদের একটা ইয়ে ছিল তোমার এর মাঝে, অফিস থেকে কিছু কম, মানে কম্পালসারি কাজ ছিল যে ওই ধরনের কোর্স টোর্স করতে হবে বা এটা করে করে আপনার সাবমিট করতে হবে, সার্টিফিকেশন পাইথনের বানাতে কি হবে। একটা দেখলাম লিঙ্কডইনে আপনার। ওটা সাইবার সিকিউরিটির একটা কোর্স আহ, ছিল। আচ্ছা, আচ্ছা। ওটা ছিল, সাথে হচ্ছে আর একটা আরো বেশ কিছু জিনিস ছিল আর কি, মানে ওটা হচ্ছে আমাদের কম্পালসারি যে ওইটা হচ্ছে তোমার করে জমা দিতে হবে। হুম। হুম। আমাদের হচ্ছে যেমন লার্নিং এর পারপাস পার মান্থ একটা বাজেট থাকে, বুঝছো? আচ্ছা। পার মান্থে একটা লার্নিং বাজেট থাকে, তো ওই বাজেটটা সাধারণত আমি নিই না ঠিকই, কিন্তু বছর শেষে গিয়ে কি হয়, বছর শেষে গিয়ে তোমার একটা ইয়ে থাকে যে তোমাকে এই এই সেক্টরে এই এই জিনিসগুলো শিখে তারপরে জমা দিতে হবে। এই বছরে কি হয়েছে, এই বছরে হচ্ছে যে আমি অনেকগুলো জিনিস করছি, কিন্তু আমাদের হচ্ছে কম্পালসারি কিছু জিনিস আছে, হুম। কম্পালসারি জিনিসগুলো করতে হবে, তারপরে তুমি অন্যান্য জিনিসগুলো করো। আচ্ছা। তো শেষ ওইগুলো করলাম আর কি, ওই যেগুলো কম আমার কম্পালসারি ছিল ওইগুলো মোটামুটি শেষ। তাহলে এই সপ্তাহে আমি চেষ্টা করবো না, মনে করো সোমবারে, কালকে থেকে কিছু আমি চেষ্টা করবো না, যে তোমার মনে করো অন্তত পক্ষে আমাদের, তোমরা যদি একটু হেল্প করতো তাহলে জিনিসটা আমার জন্য বেটার হতো। হ্যাঁ, হ্যাঁ, মনে অবশ্যই। করো ডেটাটা, মনে করো তোমরা একটু টেস্ট টেস্ট করে দিলা, আমি হচ্ছে জিপিইউতে রান টান দিলাম, সমস্যা না। হুম। জিপিইউতে রান দিলাম, প্রসেস টসেস ইয়ে টিয়ে করলাম, সেক্ষেত্রে মনে করো আমাদের পলিশ
10 থেকে 15টা অন্তত জিনিস তৈরি হোক, ঠিক আছে। তারপরে আমাদের তো হচ্ছে যে এই যে ইন্ডেক্সিং সমস্যা হবে, বুঝছো। আমাদের কোন কোন পয়েন্টের সমস্যা হবে না আমি যেমন বলি, মনে করো ইন্ডেক্সিং এর প্রবলেম হবে না খুব একটা, হুম কারণ ওগুলো রান টান করা হয়েছে না, আমি নিজেও এক্সপোজ হয়েছি আর কি। তারপরে তোমার সার্চিং এ খুব একটা সমস্যা হবে না। আচ্ছা ঝামেলার জায়গা আছে হচ্ছে মানে আমাদের স্টাডির ব্যাপার আছে, যেমন ইভালুয়েশন ম্যাট্রিক্স, ঠিক আছে। হুম হুম ইভালুয়েশনের জায়গাটা আমাদের স্টাডির দরকার আছে। ইভালুয়েশন আর হচ্ছে যে তোমার এই ডেটা প্রসেসিং যেটা, এটা। হুম হুম তাহলে আমরা নেক্সট দিনে শোনো, আমরা একটু ইয়ে করি। আজকে মঙ্গলবারে বসবো, বুঝছো। হুম আজকে এই করে মঙ্গলবারে বসবো। তার মধ্যে আমার কালকে কালকে মনে করো দুপুরের মধ্যে বা কালকে রাত্রের আগেই তোমরা যদি একটু ইয়ে করতে পারো, যে 10-15টা ডেটাটা টেস্ট করলা, লোড টোড করে একটু মনে করো। মানে লোড করে ওই ইন্ডেক্সিং করা মানে সার্চ করা, সার্চ তো না, মানে ওই কনটেক্সট দিয়ে ইয়ে করা, তাই তো এই পর্যন্ত? না, 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 কনটেক্সট না। কনটেক্সট বার করা দরকার, কারণ কনটেক্সট বের করতে গেলে তো তোমার অনেক সময় সময় লাগবে। লাগবে। কনটেক্সট আছে, আমি জিপিইউ দিয়ে চালাবো, মেন হুম কথা ওই কনটেক্সট বের করে ইন্ডেক্সিং চালানো, হুম ওইটা হচ্ছে যে আমি জিপিইউ দিয়ে চালাবো। এই জন্য হচ্ছে যে তুমি মনে করো প্রথমে আগে ইয়ে করে দিলা একটু, 10 থেকে 15টা ফাইল তুমি লোড করলা, করার পরে হচ্ছে ডকলিং এ দিলা, দেওয়ার পরে হচ্ছে আউটপুটটা আসতেছে, হুম এবং হচ্ছে ওই যে আউটপুটটা আসছে সেটা তো আবার চাঙ্ক করতে হ্যাঁ হবে, ঠিক আছে। তার মানে সেটা চান করলাম, এই দুইটা দুইটা জিনিস চেক করা। আচ্ছা আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এই জিনিস হইলে আমরা হচ্ছে আমি যে দুইটা জিনিস করতে আছি, ইন্ডেক্সিং প্লাস হচ্ছে সাথে ওই যে কন্টেক্সট বের করা, হুম হুম মানে কন্টেক্সট বের করে তো ইন্ডেক্সিং করা, তাই না। তো হুম যাই হোক, কন্টেক্সট এই দুইটা কিন্তু হচ্ছে আমি তখন রান দিতে পারবো। তোমরা দেখো যদি ভালো হয় আর কি, কালকে মধ্যে 10 থেকে 15টা অন্তত পক্ষে আমরা মানে ওই পলিশ ইয়ে। ফাইল নিয়ে আমরা ডক লিঙ্ক দিয়ে হচ্ছে টেক্সটটা বের করে ফেলবো, ডট টিএক্সটি বা ডট এমডি হ্যাঁ, ফাইল। হ্যাঁ, টেক্সট। হ্যাঁ, হ্যাঁ, .md.txt, অথবা ওখানে তো কয়েকটা ফরম্যাট আছে যেটা ভালো, ওখানে কিন্তু মাল্টিপলও দিয়ে যায়, বুঝছো। হুম হুম ওই জায়গাটাতে খেয়াল করবা যে মাল্টিপলও আউটপুট দেওয়া যায়। এটা মাল্টিপল আউটপুট দিলে একটু টাইম লাগে। তুমি সেই মনে করো ক্ষেত্রে এমডি দিলা, মানে এমডি তে আমি দেখছি আমার হুম, এক্সপিরিয়েন্স, হ্যাঁ ভাই বলেন। হচ্ছে এমডি ফাইলে হচ্ছে তোমার তাড়াতাড়ি হয়, এবং হচ্ছে ও ইয়ে করতে পারে ভালো, আচ্ছা ঝামেলা কম হয়। হুম হুম হ্যাঁ ভাই, তুমি এমনিতেই তাহলে এক কাজ ধরেন করো, শুধু না, ডকলিং এ চালাইলে আপনার হচ্ছে এই যে মানে এমনিতেই এখানে এই যে লাইন বাই টেক্সট এডিটরে আসছে আর কি, এইটা কি আপনার হচ্ছে ওই মানে এখান থেকে কপি করে জাস্ট টিএক্সটি ফাইল বানাবো, নাকি এমডি ফাইলটা কিভাবে তৈরি হবে? এমডি ফাইল তো হচ্ছে তোমার ওখানে আমাদের তো ইয়ে করে দেওয়া যায়, ডিফাইন করে দেওয়া যায় আচ্ছা আচ্ছা যে উম, মনে করো আউটপুটটা কি হবে, হুম হুম এমডি তে হবে, ডকে ও হবে, নাকি প্রিন্ট এই অন্যান্য যে বেশ রেজাল্ট কয়েকটা ডট, ফরম্যাট আছে। হ্যাঁ হ্যাঁ ফরম্যাট আছে রাইট। হ্যাঁ, ওটা ফরম্যাট করা যায়। তাহলে এখন মনে করো আমরা প্রথমে হচ্ছে এমডি তে করলাম, হ্যাঁ। হুম আর ওই এমডি তে করার পর অনেক সময় আছে যে এমডি থেকে আবার ডকে কনভার্ট করা যায়, হুম বা একটা ফরম্যাট থেকে শুধু এমডি থেকে ডক না, অন্যান্য ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। হুম আমরা হচ্ছে প্রথমে এমডি তে করলাম, এমডি তে করে তো আমরা করে চালাইলাম, চালানোর পরে হচ্ছে দেখলাম, আচ্ছা ঠিক আছে। হুম হুম একটা জিনিস খেয়াল করবা যে তোমার এটা দেখছো কি না, যে গুগল কোপাইলট যেটা, হুম গিটহাব কোপাইলট যেটা, সেখানে অনেক সময় জিনিসপত্র তৈরি করে আমরা যদি কপি করি, হ্যাঁ, কপি করে অন্যান্য একটা জায়গায় পেস্ট করি, খেয়াল করে দেখবা যে ওইটা হচ্ছে এমডি ফাইলের মতো হয়, মার্কডাউনের মতো হয়। হুম খেয়াল হুম করে দেখছো, হুম হুম মার্কডাউনের মতো মানে হচ্ছে মনে করো একটা হেডিং, যে যেটা হেডিং সেটা কিন্তু অবশ্যই ওখানে হ্যাশ থাকে, হ্যাশ অথবা থাকে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডবল হ্যাশ থাকে, অথবা স্টার থাকে, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ধরনের রাইট। জিনিস আছে আর কি। হুম হুম মার্কডাউন ল্যাঙ্গুয়েজের যে সিগন্যাল, তো ওইগুলো দেখবা যে হচ্ছে ওইগুলো দিয়ে জেনারেট করে, ঠিক হুম আছে। তো মার্কডাউন থাকলে তখন হচ্ছে ও বুঝতে পারে, মডেল বুঝতে পারে যে এটা এই ধরনের, মানে মেন টেক্সটের বাইরে
একটা যে হেডিং, সেটা কিন্তু এমনিতে বোঝা যায় না হুম যদি তুমি শুধু ডক করো। হুম আর হুম এমডিতে করলে হচ্ছে ও হচ্ছে আইডেন্টিফাই হয় হুম যে এটা আলাদা এরকম। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এমডিটা করে তাহলে চেক করবা কি এমডি ঠিকঠাক হচ্ছে কিনা প্রথমে, হুম। তারপরে হচ্ছে চেক করবা যে চাঙ্ক ঠিকঠাক হচ্ছে কিনা। এই দুটোই। আচ্ছা, এখানে দেন যেই যে কালকে হচ্ছে ডকলিং আইপিএনবি ওর মধ্যে তো এটা দিয়ে জাস্ট মার্ক ডাউন হবে, আর আমার আর চাঙ্কিং করতে হলে ওইটাকে হচ্ছে আবার ওই আপনার হচ্ছে হুম ওইটার মধ্যে দিতে হবে, মানে ওই ফাইলটাকে দিয়ে তারপরে চাঙ্কিং করতে হবে। চাঙ্কিং করতে হলে তো আউটপুট আমাদের নর্মাল ওই রিডার আছে না আমাদের কোডের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। দেখবা যে কোডের মধ্যে রিডার আছে, রিডার দিয়ে তো করা যায়। আর এক মিনিট আমি চেক করে দিই। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার হচ্ছে যে ইয়ে করা দরকার নাই যে চাঙ্কিং করার জন্য আমরা ওই যে আপলোড করতে পারি না সরাসরি হুম হুম ডক, ওখানে আপলোড করবা। আপলোড করে, কিন্তু ওখানে একটু তো ঝামেলা আছে, এখানে তো আবার ওই ইয়ে চাই তাই না? আপলোড হচ্ছে মনে হয় শুধু পিডিএফ সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ সাপোর্ট করে। চেক করি। আচ্ছা, এটা আমি দেখবো না, কারণ এখানে কোডের মধ্যে একটু কাহিনী আছে আর কি। কারণ কোডটা যে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, হুম হুম। মেথডের কয়েকটা মেথডের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। তুমি শুধু হচ্ছে ওই ইয়েটা দেখো, মার্কডাউন। ডকলিংটা দেখো। হুম হ্যাঁ, ডকলিংটা দেখো এবং ডকলিংটা একটু ভালো করে দেখো। যে মনে করো তুমি অন্য এমডি ফরম্যাট বাদেও অন্য ফরম্যাটে করলা, প্লাস হচ্ছে যে ওই কনভার্সনটা দেখো তাহলে। হুম হুম, ঠিক আছে। এমডি থেকে হচ্ছে ডক করা, এরকম কনভার্সনটা দেখো। আর আরেকটা জিনিস হচ্ছে টেবিল ফরম্যাট যেটা আছে, হুম টেবিলের যে স্ট্রাকচার সেটা একবার ট্রু রাখবা, ট্রু রেখে টেস্ট করবা, আর ট্রু না রেখে না রেখে জেনারেট করবা। হুম হুম, দুইভাবে জেনারেট করে দেখবা যে কোনটা কেমন আসতেছে। ঠিক এবং আছে। এইটা এটা না আমি কালকেও না আমি একটা আর্টিকেল পড়ছি বুঝছো, মানে এই যে আহ, এই যে ডকলিং যে আমরা যে ধরনের কাজ করতে চাচ্ছি, এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেটা হচ্ছে তোমার মানে মানে জেনেরিক কোনো সলিউশন নাই। হুম, জেনেরিক সলিউশন বলতে মনে করো সবকিছু দাম করবো আর কাজ কাজ করে দিবে, এরকম কোনো সলিউশন নাই। আচ্ছা। মানে চ্যালেঞ্জটা হচ্ছে এটা। মানে এটা আমি কাউকে একটা আর্টিকেল করছি এটা। তো হুম সো সেক্ষেত্রে যেটা হচ্ছে মানে আমাদের আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য আমাদের যে ডেটা সেট আছে সেগুলো কালেক্ট করা, সুন্দর করে ইয়ে করা, প্রসেস করা। দেন তার রেসপেক্টে আমরা একটা মনে করা হয়তো একটা অ্যাপ্রোচে কাজ না হইলে আমরা আরো একটা অ্যাপ্রোচ দিব, আর একটা অ্যাপ্রোচ না হলে হয়তো মনে করো দুই তিনটা অ্যাপ্রোচের ভিতরে আমাদের সবগুলো কাজ যদি হয়ে যায় তাহলে ওকে ফাইন। আমাদের তো আর হচ্ছে আর অন্যান্য বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে চিন্তা করার দরকার হচ্ছে না। হুম মনে করো 50টা ফরম্যাট আছে, কিন্তু আমরা অত ফরম্যাট নিয়ে আমাদের দরকার নাই। আমাদের ডেটা সেটটা দুই তিনটা অ্যাপ্রোচের ভিতর দিয়ে যদি হয়ে যায় তাহলে ওকে ফাইন, তখন আমরা ডিফাইন করবো যে আমরা এই দুই তিনটার মধ্যে কাজ করতে পারছি। এটাই। ঠিক আছে। আর হচ্ছে কালকে আমি টাইম দিতে পারবো, কালকে রাত্রে আমি একটু টাইম দিব না। আর আমরা মঙ্গলবারে বলবো আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই আর কি। হুম, ঠিক আছে।